প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বগুড়ার শিবগঞ্জে ৩টি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য গণশুনানি চলছে। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ফরহাদুজ্জামান শাহী, যাচ্ছি তার কাছে। ফরহাদ, এই গণশুনানির ব্যাপারে কি কি যুক্তি দেয়া হচ্ছে? ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আপনি জানেন যে সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে দুইটি উপজেলা গঠন করা হয়েছে, শিবগঞ্জ এবং মোকামতলা। তারপরেই কিন্তু বগুড়ার এই শিবগঞ্জ উপজেলার 12টি ইউনিয়নকে ভেঙে নতুন 3টি ইউনিয়ন গঠন করা হয়েছে এবং পুরাতন আরেকটি ইউনিয়ন সহ সর্বমোট 4টি ইউনিয়ন নতুন করে নামকরণ করা হয়েছে, যেগুলো নবগঠিত ইউনিয়ন। তারপরে কিন্তু সেই বিষয়টি নিয়ে সারা দেশে একটি আলোচনা সমালোচনার ঝড় ওঠে, কারণ এই আসনের যিনি সংসদ সদস্য এবং বর্তমানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের 2 সন্তানের নামে এবং তার যে পারিবারিক বাড়ি, সেই পারিবারিক বাড়ির এলাকার নামে আসলে মোট 4টি ইউনিয়নের নামকরণের সাথে 4টি ইউনিয়নের নামের নতুন নামের সাথে মিলে যাওয়ায় আসলে সারা বাংলাদেশে একটি আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে, তখন তিনি মোট 3টি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য, নতুন নাম নির্ধারণের জন্য জেলা প্রশাসককে চিঠি দেন এবং তারই পরিপ্রেক্ষিতে নতুন নাম কি হবে সেই নামটি নির্ধারণের জন্য স্থানীয় মানুষের মতামত নেওয়ার জন্য আজকে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ উপজেলার সেখানে সকাল 10টায় গণশুনানি শুরু হয় এবং এখন পর্যন্ত কিন্তু সেখানে গণশুনানি যখন শেষ হওয়ার পরে নতুন যারা নাম দিচ্ছেন, যারা আগ্রহী আছেন কি নামে তাদের নিজের ইউনিয়ন পরিষদের তারা নাম নির্ধারণ করবেন, সেই নামটা তারা নিজেরাই প্রস্তাব করছেন এবং উপজেলার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা কিন্তু প্রত্যেকটি নামই কিন্তু তারা লিখে নিচ্ছেন এবং তারা বলছেন যে যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে যতগুলো নাম নতুন নাম আসবে প্রত্যেকটি নামই তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তারা প্রেরণ করবে এবং কোন নামের পক্ষে কতটি স্বাক্ষর এসেছে সেই স্বাক্ষরগুলো কিন্তু তারা কাউন্ট করবেন এবং সেটি কিন্তু তারা মন্ত্রণালয়ে জমা দেবেন। এটাই কিন্তু তারা আমাদেরকে বলছেন এবং স্থানীয় মানুষের মধ্যেও কিন্তু আমরা প্রচন্ড আগ্রহ দেখছি। তারা মনে করছেন যে তারা তাদের নিজের ইউনিয়নের নাম নিজেরাই নির্ধারণ করবেন এবং সেই নামটা তারা একজন এক এক নাম দিচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত এই নবগঠিত 3টি ইউনিয়নের নতুন নাম কি নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শ্রেয়া, ধন্যবাদ ফরহাদ। দর্শক, ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানির খবর জানতে যুক্ত ছিলাম বগুড়া